এই যে আপনিও তো গ্রামের প্রধান, তা আপনি গ্রাম প্রধান হয়েছেন কেন? মানুষদের কাজে আসবেন বলে গ্রাম প্রধান হয়েছেন। আপনি যে এই যে গ্রামের লোকেদের জন্য এত কাজ করেন, সেসব কি টাকা পয়সা পাওয়ার জন্য করেন নাকি? করেন না তো নাকি করেন? শোনো, এসব না অনেক বড় কাজ, তুমি বুঝবে না, তাই এই নিয়ে তোমার সঙ্গে আলোচনা করা বৃথা। তোমার তো শিক্ষা দীক্ষা নেই, কি বুঝবে? তোমার সঙ্গে এইসব নিয়ে আলোচনা করে আমি সময় নষ্ট করতে চাই না, আমার অফিসে কাজ আছে। বৌমা, যে যা বলে বলুক, তুমি কারোর কথা কানে নেবে না। মন স্থির করো, মাথায় যেন আর কোনো চিন্তা না আসে। এটা মনে রেখো যে আজকে তোমাকে মন দিয়ে, বিচার বুদ্ধি দিয়ে, সততা দিয়ে কাজ করে প্রমাণ করে দিতে হবে যে এই বিজয়া কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। আশীর্বাদ করুন, আমি যাতে আপনার মতোই গ্রামের সবার ভালো করতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। বৌঠান, তুমি যে মাঠানকে শাশুড়ি হিসেবে মেনে নিয়েছো, তাতে আমার খুব আনন্দ হচ্ছে গো। না মেনে নিয়ে কি বা করবো বলো, আমার তো আর কিছু মনেও পড়ছে না। আর উনি আমাকে যেভাবে সব বিয়ের ছবি দেখালেন, তাতে আর মেনে না নিয়ে বা কোথায় যাব। যাক, এবার তাহলে তুমি বুঝতে পেরেছো যে এতদিন যে পাগলামিগুলো করছিলে সেগুলো ভুল ছিল। এটাই তোমার শ্বশুর বাড়ি, আমি তোমার শ্বশুর, এটা মানলে তাহলে এবার থেকে বাবা বলে ডাকবে। বাবা? আপনাকে? তা শ্বশুরকে তো লোকে বাবাই ডাকে। সন্ধ্যা, আরে যাচ্ছ কোথায়? কি হলো বলো তো? কি হলো বুঝতে পারছিস না? মেয়েটা সবে একটু ধীরে ধীরে সবকিছু মানিয়ে নিচ্ছিল, তোমাদের সহ্য হলো না বলো? সবকিছু তোকে খোঁচাতেই হবে? আরে ঈশ্বর তোর ভালোর জন্যই বললো, ও যত বেশি সবার সাথে মিলেমিশে চলতে পারবে ততই তো ভালো, তাই না? কি হলো? এই যে ইনিকে জানেন? যদিও আমারও মনে নেই উনি কে, তবে আমি শুনেছি উনি নাকি আমার বাবা। আমি এও শুনেছি যে উনি নাকি আমার জন্য অনেক করেছেন। আর কেন জানি না এই ছবিটা দেখলে আমার এখনো মনে হচ্ছে যে উনি আমাকে প্রাণ ভরে অনেক আশীর্বাদ করছেন। কিন্তু আপনাকে তো সামনাসামনি দেখো, আপনি না কোনোদিন এই জায়গায় বসতে পারবেন না, বুঝেছেন? কোথায় ওর বাবা আর কোথায় ঈশ্বর? না না, ওই মেয়ে কি বললো যে দাদা কখনো ওর বাবার জায়গায় বসতে পারবে না? হ্যাঁ বসতে পারবেন। কবে বসতে পারবেন জানেন তো? কবে শুনি? যেদিন আপনি এরকম ছবি হয়ে যাবেন। কি বলছে আমার দাদা ছবি হয়ে যাবে? হে বাবা পঞ্চানন, দেখো তুমি বাবা। ঠাকুর আমার দাদার ভালো করো, কেউ যাতে আমার দাদার কোনো ক্ষতি না করতে পারে। শুনছো বিজয়া? নিজের কানে তো শুনলে, তারপরেও তুমি। বৌমা, এই কাজটা তুমি একদম ঠিক করোনি মা, এইসব কথা বলে না। কে বলেছে বলে না? হ্যাঁ, উনি কোনোদিন আমার বাবার জায়গায় বসতে পারবেন না। আমার বাবার উনি এখন নাকি দিনটা শুধু কুটকাচারি করেন, কিভাবে শুধু ক্ষমতা দখল করে যায় সেই সবের কুটকাচারি চলছে। আর এই যে আপনাদেরকে বলছি, আমাকে তো দু চোখে সহ্য করতে পারেন না, কিন্তু যে বৌদিকে মায়ের মতো বলেন, সে বৌদির নামেও তো পিছনে বলতে ছাড়েন না, তাই না? কি করলো? আর এই যে ইনি নাকি আবার গ্রাম প্রধান হয়েছেন, একটা নষ্ট ভণ্ড লোক কোথাকার। আমি নষ্ট? শুনুন, যে যাই বলুক না কেন, আপনার ভাওতাবাজি বুঝছেন আমার আর বাকি নেই। আমার মাথায় ফেটটি বেঁধে ঘুরে বেড়ানো হচ্ছে। নেহাত সবাই আমার পিছনে রেড়ে করে টেনে যাবে, তাই না হলে না ফেটটি চলে এসছেন না? সে তো আসবেনি, বাবার হয়ে ঝোল টানতে হবে তো নাকি? সেই বাড়িতে সব করা ভণ্ড আর অসৎ। হায় ভগবান, এও আমার কপালে ছিল। শেষকালে নিজের ছেলের বউয়ের কাছে আমাকে অসৎ শুনতে হলো। হ্যাঁ সেই তো, এত যদি সৎ হয়ে থাকেন আপনি তাহলে যান না, মানে করুন না, নিজের মাথার ফেটিটা খুলুন।
স্কুলে সবাইকে দেখিয়ে দিন যে আপনি কত বড় সৎ। এ কি কোনো বিশ্বাস নেই যদি সত্যি সবার সামনে আবার টেনে ফেটটি খুলে দেয়? এই শোনো, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পাগলামো দেখার সময় আমার নেই, আবার ঢের কাজ আছে। হ্যাঁ সেই তো কাজ তো থাকবে, যেই ফেটি করা কথা বলে অমনি কাজ পড়ে গেল। একটু বসুন তো। আরে বাবা, আপনার শরীরের জন্য এত উত্তেজনা ভালো না। আরে আপনার শরীরটা খারাপ হয়ে যেতে পারে। চুপ! একদম আমাকে বেশি দরদ দেখাবেন না। আমার বাচ্চা আমি বুঝে নেব ঠিক। কোথায় গেল বলতো? হ্যাঁ ওই তো দাদা দাদা ও দাদা ও দাদা 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 চল চল দাদা 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 গো দাদা বাঁচাও, আমাদের বাঁচাও দাদা। তোরা আবার এলি কেন? বাঁচতে দাদা, আমার কি করতে, আমাদের বাঁচাও দাদা। তুমি তো একা একা বাঁচবার জন্য চলে এলে, আমরা বাঁচবো না, আমরা বাঁচবো না। বাঁচাও দাদা বাঁচাও। আমি বুঝতে পারছি না তোদের মাথায় হঠাৎ বাঁচার কথা আসছে কেন? দাদা সামনে ভয়ঙ্কর দিন দাদা, দিব্য চোখে দেখতে পাচ্ছি। সন্ধ্যার যা প্রতাপ দেখছি, আজ সালিশি সবাই বসেছে, কালকে নিশ্চয়ই রাইস মিলের মালিক হয়ে বসবে। আমরা ওর আন্ডারে কাজ করতে পারবো না দাদা, তার চেয়ে আমাদের মরে যাওয়া ভালো। দাদা বলছিলাম কি, ওই তোমার পঞ্চায়েতের যে অফিস, সেখানে তো অনেক ধরনের কাজ হয় বলো, তুমি আমাদের ওইখানে একটু নিয়ে নাও না, আমরা একটু কাজ টাজ করবো। অনেক ধরনের কাজ আছে তো, অর্ডারের কাজ, সাপ্লাই, তারপরে ইয়ে বললাম মিস্টার, হ্যাঁ গ্রান্ট আছে, গ্রান্ট আসে। তা আমরা যদি একটু তোমার সঙ্গে কাজ ফাজ করি, তা আমরা একটু টাকা পয়সা মানে একটু রোজগার ফোজগার করতে পারি আর কি। বল। এই যা অবস্থা দেখছি সাংঘাতিক। বৌদিমা আজকে সালিশি সভা থেকে রিটায়ার করেছে, কালকে নিশ্চয়ই রাইস মিল থেকেও রিটায়ার করবে। হ্যাঁ, তখন ঘরে বাইরে সন্ধ্যায় কর্তার্তি ফলাবে, আমরা কি না খেতে পেয়ে মরবো বলো তো? আসছে এইবার পথে আয়। আর দিন খালি বৌদিমা বৌদিমা করে হেদিয়ে গেছিস, এবার বোঝ দাদার মাহাত্ম্য। কি করে বুঝবো বলো তো দাদা তখন, যে বৌদিমা সবকিছু সন্ধ্যার হাতে এভাবে তুলে দেবে? তাহলে তুমি আমাদের দাদা, আমাদের কথা ভাববে না দাদা? ভাববো রে ভাববো, তোরা আমার নিজের মায়ের পেটের ভাই, তোদের কি ফেলে দিতে পারি? একটা কথা মুখ ফুটে যখন বলে ফেলেছিস, তোর হবে, সব হবে। তোরা একেবারে ফুলে ফেপে উঠবি যাকে বলে। রাইস মিলে কটা পয়সা, এখানে পয়সাই পয়সা। আর তোদের চিন্তা করতে হবে না। যা শান্তি মনে বাড়ি গিয়ে সব দিকটা খেয়াল রাখবি, বুঝতে পেরেছিস? আর হ্যাঁ, সন্ধ্যার সালিশ সভায় কি কি ঘটছে না ঘটছে তার পাই টু পাই হিসেব আমাকে দিবি। চলি। বাবা যাক মেজা, একটা হিললে তাহলে হলো বল। হ্যাঁ শোন, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি বাড়িতে চল, বিচার সভা বসে গেছে। চল 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 চল। আমি রাইস মিলে যাচ্ছি। বৌঠান, ও বৌঠান, তোমার সবাই লোকজন এসে গেছে, তোমার সাথে দেখা করতে এসে গেছে? হ্যাঁ এসেছে, কয়েকজন এসেছেন, খুব গরিব মানুষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ওনাদেরকে বসাও, ওনাদের খাবারের ব্যবস্থা করো। খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া আবার কিসের? আগে বিচার করো, তারপর খাওয়া দাওয়া বোঝা যাবে। কি বলুন তো ভণ্ডবাবুর পিসি, আসলে সবার আগে না এই পেট, খালি পেটে না কিছু হয় না। এই যেমন আমিও সকাল সকাল খেয়ে নিয়েছি, আপনারাও গিলেছেন। এখন ওরা গরিব মানুষ, সকাল সকাল কিছু খেয়ে এসেছে কিনা, কিছু খেতে পেয়েছে কিনা, তাই বা কে জানে। জ্বালা দিদি, যাও ওনাদেরকে খেতে দাও। মাঠান চলুন আমরা বাইরে যাই।